হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা এখন রানা ইকো পার্কে প্রবেশ করছি। প্রবেশ মূল্য 100 টাকা করে। আমরা 3টা টিকিট কেটেছি। আমরা এখন রানা ইকো পার্কে ঢুকবো। একদম যা স্যার, এই আমরা দেখি টিকিট কোন অংশ লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আমরা রানা ইকো পার্কের ভিতরে ঢুকলাম এবং শুরুতেই দেখছি পানির ফোয়ারা। কি সুন্দর মনোরম পরিবেশ। পাবনাতে একমাত্র সুন্দর বিনোদনের পার্ক রানা ইকো পার্ক। আমরা সেই ইকো পার্কে চলে আসছি এবং অনেক বাচ্চারা ছোটাছুটি করছে, আমরা একটু দেখছি। এখানে দেখছি ফুলের গাছ লাগানো হয়েছে, এখনো ফুলের গাছগুলো বড় হয় নাই, কিন্তু পাশের ফুল বাগানটা বেশ সুন্দর দেখাচ্ছে। আমরা একটু দেখি। অনেক সুন্দর দেখাচ্ছে ফুলের গাছ বাগানগুলো। রানা ইকো পার্কের আমরা যে ক্যাঙ্গারুগুলো দেখছি খুব সুন্দর, এবং রাইডারগুলো ঘুরছে, বাচ্চাদের খেলার রাইডারগুলো একটু দেখি। এবং এখানকার যে রাইডারে উঠতে যে ফি গুলো আছে, আমরা এখানে দেখছি সে ফি কয় টাকা করে এখানে লেখা আছে। এখানে ছাতা দিয়ে সাজিয়ে রেখেছে, অনেকগুলো ছোট ছোট ছাতা। এই ছাতা দিয়েই এখানে ঘাস দিয়ে লিখে রেখেছে রানা ইকো পার্ক। রানা ইকো পার্কের সুন্দর করে ঘাস দিয়ে ডিজাইন করে, ঘাস দিয়ে খুব সুন্দর করে এখানে লিখে রেখেছে রানা ইকো পার্ক। আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে রং করেছে, তো যার কারণে এই যে ফিতি দিয়ে টানায় রাখছে। জাতির উপর দিয়ে হেঁটে গেলে কারো গায়ে রং চং লাগবে, যার কারণেই এটা মাছ দিয়ে একটা টেবিল বানিয়েছে। এখানে হয়তো সবাই বসে একটু আড্ডা গল্প করার জন্য। এই যে
চেয়ার, এইগুলো হচ্ছে চেয়ার। চেয়ারের এটা হচ্ছে মাছের টেবিল। টেবিলে বসে সবাই হয়তো নাস্তা টাস্তা করলো বা গল্প করলো। এটা হচ্ছে পিকনিক স্পট, যে পিকনিক কটেজ। যারা হয়তো দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে রান্না টান্না করবে এবং হয়তো রুমগুলো নিবে, রেস্ট করার জন্য এই রুমগুলো আছে। এটা হচ্ছে আপনার দূর থেকে আগত দর্শনার্থীদের জন্য রেস্টের জন্য সেই রুম। এগুলা যে পিকনিক কটেজ এখানে লেখা আছে। আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে রান্নার ব্যবস্থা আছে। এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য রান্না বান্নার জন্য এই জায়গাগুলো করে দিয়েছে। অনেক সুন্দর মনোরম পরিবেশ। আমরা একটু উপরে উঠবো, দেখি উপরে কি আছে। আমরা একটু উপরে উঠি, দেখি। পাবনাতে একমাত্র বিনোদনের জায়গা সেটা হচ্ছে রানা ইকো পার্ক। খুব সুন্দর পরিবেশ এবং বাচ্চাদেরও খেলার জায়গা অনেকগুলো আছে, খুব সুন্দর। আপনার দোলনা আছে, ট্রেন আছে। আমরা ব্রিজে উঠে আমরা ওপারে যাই, দেখি। ভালো তো সবাই? খুব সুন্দর একটা পরিবেশ এবং বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার জায়গাগুলো আছে। এদের ট্রেন দেখতে পাচ্ছি আমরা। ট্রেন দেখতে পাচ্ছি। ট্রেনের কাছে যাই, একটু দেখি। সরি, আপনাকে আমি উঠাতে যাচ্ছি। আমরা ট্রেনের কাছে যাচ্ছি, ট্রেনটা দেখে আসি। স্টেশন সামনে, বাচ্চাদের ট্রেনে ওঠার স্টেশন। আমরা সেই স্টেশনের কাছে যাচ্ছি। এইটা হচ্ছে ট্রেনে ওঠার জন্য যে স্টেশন, এইটা হচ্ছে সেই স্টেশন।
জানালার উপর দিয়ে জানলা বানিয়ে গাছগুলো তুলে দিয়েছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। পাশাপাশি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে স্মৃতিসৌধ, সেই সাভারের স্মৃতিসৌধ গাছ দিয়ে বানিয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাই। স্মৃতিসৌধ, এটা হচ্ছে শহীদ মিনার। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস দিয়ে কি সুন্দরভাবে শহীদ মিনারগুলো তৈরি করেছে। সামনে অনেক সুন্দর স্পেস। আমার কাছে খুব সুন্দর লাগছে এই শহীদ মিনারটা এবং জাতীয় স্মৃতিসৌধ। এখানে ঘাস দিয়ে লেখা আছে ওয়েলকাম, ওয়েলকাম টু রানা পার্ক। আমরা এখানে দেখলাম ওয়েলকাম টু রানা পার্ক। আজকে রানা ইকো পার্কের ভিডিওটা এখানেই শেষ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো।